আসলে আমাদের চলার লাইন আইসা করছে, তো আমাদের সকলের জন্য আপনাকে দোয়া করবেন, ভাইয়ের জন্য, আসাম ভাইয়ের জন্য, জামান ভাইয়ের জন্য, জানি ব্যস্ত আছে করতে পারে, এই কামনাটাই করি। বলার মতো কোনো ভাষা নাই। তার সাথে আপনার কি ধরনের স্মৃতি আছে, যে স্মৃতিগুলো আজ এই মুহূর্তে মনে পড়লে আপনার বুকটা আরো মানে ভেঙে যায়? না, ওই রকম স্মৃতি আসলে অনেক স্মৃতি আছে, স্মৃতিগুলো বলতে গেলে পরে আসলে নিজে কন্ট্রোল করতে পারি না। অনেকেই আসলে কন্ট্রোল করতে পারবো না। আমরা জানি আমাদের দেখা মাত্র, আমাদের শোনা মাত্র আমরা চলাফেরা একসাথে করছি। তো রবি ভাই এদের মতো মানুষ আসলে আমরা মিডিয়ায় পাইছি হিংসার করা করি। ওনাদের ভিতরে কোনো হিংসার ধরনের ওনারা কোনো সময় হিংসা হিংসারে আমরা একসাথে করতাম। মারা যাওয়ার পরে মানুষ অসুস্থ থাকার পরে হিংসাকারীরা আল্লাহ পছন্দ করে। আচ্ছা, রবি চাচার মহাপ্রয়াণে তার অনেক ভক্ত দর্শক রয়েছে, বাংলাদেশ থেকে শুরু করে কলকাতা, ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যে তাদের সুনাম রয়েছে। তিনি যে হাসির সম্রাট ছিলেন এই বিষয়টা কিন্তু সারা পৃথিবীময় জানে। তো তার সেই সব দর্শকদের উদ্দেশ্যে চেঙ্গু চাচার জন্য কি বলবেন এই মুহূর্তে? যারা যারা দেখতেছেন এই লাইভ, সবার কাছে আমার বিনোদন অনুরোধ করলো, আপনারা সকলেই রবিবার জন্য দোয়া করবেন, আসামটার জন্য দোয়া করবেন, জামানটার জন্য দোয়া করবেন। তারা যেন আর আপনারা যারা আছেন লাইভে, তার আরও যারা পাই আপনাদের বন্ধু ফ্রেন্ড আছে তাদেরকে আপনি শেয়ার করে দেবেন, তারা যেন আপনাদের জন্য দোয়া করবেন। নামটা জানো কি ভাই? ইমদাদুল ভাই। হ্যাঁ, ইমদাদুল ভাই ইতিপূর্বে তার সাথে কিন্তু আসান বাদামে যখন মহাপ্রয়াণ হয়, তিনি মারা যান, তখনও কিন্তু তার সাথে কথা হয়েছিল। আসলে তারা যারা সহকর্মী রয়েছে সকলেই কিন্তু একজনের সাথে আরেকজনের যে একটা নিবিড় সম্পর্কের বন্ধন, সেটি কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পেরেছি। আজ হাসির সম্রাট